আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আজহার ফাহিম, ওয়েব ব্যাটালিয়নে প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসেবে আছি। আচ্ছা, আজকে ভিডিওটার মেন রিজন হচ্ছে আমাদের এজেন্সিতে একটা কাজ আসছে, যে উইক্স এর উপর। সো ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে একটা ডক প্রোভাইড করছে, এটার মধ্যে ওর কন্টেন্ট দিয়ে দিছে। আর হচ্ছে ও বলছে যে এই এই যে একটা রেফারেন্স সাইট দিছে, সামথিং ক্লিন অ্যান্ড প্রফেশনাল লুকিং লাইক দিস ওয়ান। ওয়েবসাইটের উপর হচ্ছে আমাদেরকে ওর সাইটটা ডিজাইন করতে বললো। আমরা এখন সাইটটা একটু দেখি। এখানে আসা হচ্ছে। এটা হচ্ছে সাইট, সিমিলার কিছু একটা যাচ্ছে। সো এখন আমরা হচ্ছে কাজটা কিভাবে করবো এটার একটা ফুল ভিডিও দেখবেন। আচ্ছা, ক্লায়েন্টের সাইটটা হচ্ছে এটা, আর হচ্ছে ডকের মধ্যে ওর সব কন্টেন্ট দিয়ে দিছে। সো আমরা হচ্ছে হোম পেজটা কিভাবে করি একটু দেখবো। এটা হচ্ছে কন্টেন্ট ওর। সো এখন আমরা প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে যে ক্লায়েন্টের ডক থেকে আসলে আমরা সাইটটা কিভাবে করব বা সাইটের লেআউটটা কিভাবে ডিফাইন করব এটা একটু দেখব। তো ও কন্টেন্ট দিয়ে দিছে, আর হচ্ছে যে এক্সপেরিয়েন্স সাইটটা ছিল এটা হচ্ছে এটা। এটা কন্টেন্টের ক্লায়েন্টের কন্টেন্টের সাথে আর সাইটের সাথে কন্টেন্টের খুব একটা মিল নেই, বাট সিমিলার এরকম ক্লিন অ্যান্ড প্রফেশনাল কিছু একটা চাইছেন। So আমরা এরকম কিছু একটা করার ট্রাই করবো। আর হচ্ছে সো ফার্স্টে আমরা যেটা করব বা আমি যেটা করি এটা হচ্ছে ওর যে মানে ডকের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে ওগুলো হচ্ছে কপি করে আমি প্রথমে চ্যাট জিপিটি কে দিয়ে দিব। সো এটা হচ্ছে আমার কাজের ক্ষেত্রে অনেক হেল্প করে। আহ, এই যে এই কন্টেন্টটা হচ্ছে কপি করে আমি হচ্ছে চ্যাট জিপিটি বললাম যে সাজেস্ট মি দ্য ল্যান্ডিং পেজ লেআউট অন দিস কন্টেন্ট। এই কন্টেন্টের উপর হচ্ছে আমাকে লেআউট সাজেস্ট করে যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। তো আমরা হচ্ছে ডক থেকে যদি যাই, এগুলো হচ্ছে মানে আমাদের নিচে করা অনেকটা ক্ষেত্রে একটু টাফ হয়ে যায়, মানে কষ্টকর হয়ে যায়। সো আমি সহজের জন্য চ্যাট জিপিটি হেল্প নিলাম। আপনারা চাইলে সব ক্ষেত্রে নিতে পারেন। সো ওরে বললাম, ও আমাকে হচ্ছে সবকিছু হচ্ছে বলে দিল যে হেডলাইন কোনটা হবে, সাব হেডলাইন কোনটা হবে, সিটি বা কল টু অ্যাকশন কোনটা হবে, মানে কি হবে। সো এই ক্ষেত্রে আমার কয়টা সেকশন হবে ওটাও হচ্ছে ও ডিফাইন করে দিচ্ছে। এই যে আমরা দেখি ওর ডকটা দেখি একটু। ওর এখানে দিয়ে দিছে এই যে এই কন্টেন্ট, হোম পেজের কন্টেন্ট এটা ওর। যেমন চ্যাট জিপিটি কে বললাম, ও হচ্ছে আমাদেরকে এই সেকশন গুলো সহ আলাদা করে দিছে, সেকশনের ভিতর কি কি হবে এটা আলাদা করে দিছে। So আমরা লেআউটের বেসিক একটা ধারণা পেয়ে গেলাম। তো এখন আমরা যাব হচ্ছে সাইট। এটা হলো এক্সিস্টিং সাইট যেটা আছে ক্লায়েন্টের, এটাই। এটা হচ্ছে এক্সিস্টিং সাইট। আমরা স্টার্ট করি। আরেকটা জিনিস সবসময় আপনারা খেয়াল রাখবেন, আপনি যে ক্লায়েন্টেরই কাজ করেন না কেন, ওর যে এক্সিস্টিং সাইটটা থাকে বা পেজটা থাকে ওইটাতে কোনো প্রকার কোনো কাজ করবেন না। আপনারা করবেন হচ্ছে এটা ডুপ্লিকেট করে ফেলবেন, অথবা নতুন পেজ নিয়ে কাজ শুরু করবেন। তো আমি হচ্ছে এটা ডুপ্লিকেট করে নিব। এখানে একটু আর ডুপ্লিকেট করা আছে, এটা ক্লায়েন্টেরই। আমি জানি না এটা কি। যাই হোক, আমরা হচ্ছে নতুন করে হচ্ছে এটা ডুপ্লিকেট করে নিব। ক্লায়েন্টের যে পেজটা মেন হোম পেজটা আছে। হুম। আপনারা চাইলে এটা রিনেম করে নিতে পারেন। আমি এটা দিলাম 2.0। যে যে যা যা সুবিধা মতো এটা করে নিবেন। আচ্ছা, যাই হোক, পুরো হোম পেজটা পেয়ে গেলাম। তো আমরা জিপিটিতে যাই, ওইখানে হচ্ছে ও আমাদেরকে কয়টা সেকশন দিছে একটু দেখি। একটা হচ্ছে হিরো, দুইটা, তিনটা, চারটা টেস্টিমোনিয়াল, এটা একটু পডকাস্টের দিছে পাঁচটা ছয়টা, মোটামুটি ছয়টার মতো সেকশন দিছে। আমরা যেটা করবো সেই যে ওয়েস্ট্রাক নিয়ে কাজ করছে। এটা ওর ইমেজ। আচ্ছা, আমরা ডকে আরো কিছু জিনিস আছে যেগুলো মিস করে গেছে। হচ্ছে ও উপরে হচ্ছে ওয়েবসাইটের কালার গুলো আমাদেরকে মেনশন করে দিচ্ছে যে এই কালারের উপরে সাইট গুলো হচ্ছে ডিজাইন হবে, সাইটটা ডিজাইন হবে।
আর হচ্ছে টার্গেটেড অডিয়েন্স, এগুলো মেনশন করে দিছে যে কিরকম ভাবে কিরকম ভাবে ডিজাইন করলে হচ্ছে ওর অডিয়েন্স গুলো হচ্ছে মানে ফোকাসড হবে বা লাইক করবে ওইগুলা। এগুলো হচ্ছে যারা ইউআই নিয়ে কাজ করে এগুলো মানে ওনারা হচ্ছে ভালো বুঝবে। তারপর আমার আইডিয়া বা হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমি যতটুকু পসিবল এটা করে দিব। তো ও আমরা কালার গুলো একটু দেখি। ও 1 2 3 4 5টা কালার দিছে, এখান থেকে হচ্ছে বেস্ট কালার গুলা যেগুলো হচ্ছে হেডিং এ তারপরে হচ্ছে সাব হেডিং এ ইউজ করে বা টেক্সটে ইউজ করে আমরা করে করে দেখবো। ওকে, আমরা কাজটা শুরু করি। So, আমি আগে একটা সেকশন নিয়ে নিব। আমরা হচ্ছে এই সাইটের মধ্যে সিমিলার কিছু সাইট হচ্ছে আমরা সার্চ করে নিছি। এগুলো আপনারা চাইলে যদি আপনাদের মনে হয় যে দেখা দরকার নিয়ে, যাতে আপনারা ইউআই সম্পর্কে কিছু আইডিয়া পান, লাইক ওয়েবসাইটটা কিরকম হইতে পারে, প্রফেশনাল ওয়েবসাইট গুলো কিরকম হয়। আমি আগে থেকে কিছু সাইট দেখে রাখছি যাতে আমার সেকশন গুলো ডিজাইন করতে একটু হেল্প হয়। এই যে জাস্ট ফর আইডিয়া, যাতে হচ্ছে আপনি একটা প্রফেশনাল লুক দিতে পারেন ওয়েবসাইট গুলোতে। আমরা শুরু করি ডিজাইনটা। আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ ইউজ করতে পারি কিনা দেখি, ওর সাইটে কোনো ইমেজ আছে কিনা। সরি, চেঞ্জ ব্যাকগ্রাউন্ড ইমেজ, সাইট ফাইলে যাব। যারা ওই সে কাজ করেন তারা ভালো বুঝতে পারবেন যে ইমেজ গুলো কই থাকে কিভাবে নেয়। তো ক্লায়েন্ট কিছু ইমেজ, এই যে এখানে আছে ওর একটা ইমেজ আছে, আমরা এটা নিয়ে দিই। সেকশনটা একটু বড় করে নিব। আমাদের ইমেজটা আসলো। ওর এখন আমি ডগের মধ্যে যাব। এই যে ডগে দেখেন, ওর হচ্ছে যে কন্টেন্ট আছে এটা দিয়ে দিছে। এখন চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়ে আমার সবচেয়ে বড় মানে যে আমরা যে হেল্পটা পাইছি, ও হচ্ছে আমাকে ডিফাইন করে দিচ্ছে যে কোন জিনিসটা কোথায় ইউজ করতে পারবো। এই যে হেডলাইন আমি কি ইউজ করতে পারবো, সাব হেডলাইন কি ইউজ করতে পারবো। টেক্সট নিব, হেডিং হিসেবে ইউজ করবো আর কি। টেক্সটের কালারটা হচ্ছে এখানে উইক্সের ডিফল্টে আছে, আমরা পরে চেঞ্জ করে নিব। টেক্সটটা বড় হয়ে গেছে, ছোট করে দেবো। আমি ফাইট করে দিলাম। টেক্সটটা কিন্তু ভিজিবল হচ্ছে না। এটা ভিজিবল করার জন্য আমরা যেটা করতে পারি, সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা হচ্ছে ওভারলেটা ইউজ করবো। ব্ল্যাক দিব, এখান থেকে ওভারলে হচ্ছে কমাই দিব। এটাই। তো আমার টেক্সট ভিজিবল হয়েছে। So, এটাকে যদি আরো ভিজিবল করতে চাই আমরা একটা ইফেক্ট থেকে শ্যাডো ইউজ করতে পারি, সামথিং লাইক দিস। ফন্ট সাইজ আর একটু বড় করব, 48। সাব হেডিং যেটা সেটা নিব, যে টেক্সট নিব।
কপি করলাম, এখান থেকে প্যারাগ্রাফসে যাবো, এদিকে একটা সিলেক্ট করে নেব, সিলেক্ট, টেক্সট বসাই দিলাম, দিয়ে কালার গুলো চেঞ্জ করে নিবেন, ভিজিবল করে নিবেন। হ্যাঁ, এটা বড়, এটা ফন্ট সাইজ একটু বাড়াই দিব, 16 আছে। ফন্টটা চেঞ্জ করি। ক্লায়েন্ট আমাদেরকে ফন্ট মেনশন করে দেয় নাই, আমরা হচ্ছে যে ক্লিন যেগুলো ইউজ হয় বেশিরভাগ সাইটের ক্ষেত্রে, এগুলো ইউজ করবো। এগুলি আমরা মনসের দিই, লাইক ওকে, বড় করে নাও, সাব হেডিং আসলো। দেন হচ্ছে আমাদের একটা বাটন লাগবে না, এই যে ডকের মধ্যে আছে যে বুক নাও, বুক ইউর ফ্রি 30 মিনিটস, এটা সিটিএ। দেখেন আপনার চ্যাট জিপিটি খেয়াল করলে দেখবেন যে এই জিনিসটা হচ্ছে সিটিএ হিসেবে মেনশন করে দিচ্ছে। আমরা একটা সিটিএ নিব, ডিফল্ট বাটন থেকে আপনারা এখান থেকে নিয়ে বাটন গুলো হচ্ছে ডিজাইন গুলো চেঞ্জ করবেন। একটা বাটন নিলাম, বাটনের টেক্সটটা কপি করে নিব, সেটিংস, এই যে বাটন টেক্সটে চেঞ্জ করে দিব। এই, এখন আমরা হচ্ছে আমাদের কন্টেন্ট গুলো নিয়ে আসছি, এখন ডিজাইনটা কমপ্লিট করবো। বাটন হচ্ছে টেক্সটের সাইজ অনুযায়ী আপনারা একটু বড় করে নেবেন, সাইডটাতে একটু যাই। কিছু নেই ওই সাইডটাতে, তেমন খুব কিছু একটা দেখতেছি না, জাস্ট কিছু টেক্সট আছে, ইমেজ ধরাই দিছে, ওটা ব্যানার ইমেজ ধরাই দিছে। তো আমাদের যেহেতু ক্লায়েন্ট ব্যানার ইমেজ বা কিছু দেয় নাই, আমরা আমাদের মধ্যে হিরো সেকশনটা ডিজাইন করে নিব। ওকে, আমাদের মেন যে পার্টটা হচ্ছে আমরা ক্লায়েন্টের কালার গুলো দেখবো। ক্লায়েন্ট এখানে কালার মেনশন করে দিয়েছেন। আচ্ছা, আমরা হচ্ছে মানে যে কালারটা দিয়েছি এটা ভিজিবল মনে হচ্ছে না, আমি একটু চেঞ্জ করবো এখানে। আমি হচ্ছে এখানে হোয়াইট ধরাই দিব, হচ্ছে ফন্ট কালার, ফন্ট সেট করবো আমরা হচ্ছে রোবোটো ব্লড ইউজ করব, কারণ ওর যে এক্সিস্টিং সাইট ছিল এখানে, ও হচ্ছে যে হেডিংটা দেখতেছি ওটার মধ্যে ও হচ্ছে রোবোটটা ইউজ করছে। আপনারা হচ্ছে ফন্ট ফাইন্ডার বা আপনারা অনেক ক্লাস করছেন, আশা করি এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে যে ফন্ট গুলা কিভাবে বের করতে পারবেন। আশা করি বের করে নেবেন, আমি হচ্ছে ইনস্পেক্ট করে বের করে নিয়েছি। আচ্ছা, আমরা এখন হচ্ছে ফন্ট গুলো একটু চেঞ্জ করে দিব। Sorry, এই ফন্টটা এডিট টেক্সট যা রোবোট ব্লড ধরাই দিছি। দেন হচ্ছে কালারটা হচ্ছে ওর যে কালার ছিল ডিপ নেভি, এই কালারটা হচ্ছে আমরা হচ্ছে টেক্সটে ইউজ করব। অ্যাড কালারে যাব, উইক্সে কালারটা অ্যাড করে দেব। দেন হচ্ছে মনসের ফন্ট 18, কালার হচ্ছে টেক্সটে ব্ল্যাক টাইপ, ব্ল্যাক ইউজ করবো আমরা। তারপর বাটনের কাছে, বাটনটাতে আমরা গোল্ড সেকেন্ডারি যেটা ছিল ওটা ইউজ করছি। এটা একটু ডিজাইন করবো, ওভারগুলো দিয়ে আসে।
বর্ডার ওভার টেক্সট কালার হচ্ছে গোল্ড, যেটা দিয়েছে এটা গোল্ড। ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রান্সপারেন্ট গোল্ড দিয়ে দেখাচ্ছে। আচ্ছা, আমি একটা জিনিস ফলো করি, যে সেটা হচ্ছে বর্তমান সাইট গুলো ডিজাইন করলে দেখবেন সব বক্স বক্স যে বক্স থাকে ওগুলোর মধ্যে অনেকেই হচ্ছে মানে রেডিয়াস ইউজ করে বা কর্নার ইউজ করে। তো আমি সব সময় যে কোনো সাইট ডিজাইন করার ক্ষেত্রে মিনিমাম মানে একটা কর্নার রেডিয়াস যেটা আছে এটা সবসময় ইউজ করি। লাইক আমি 4 দিলাম, যাতে জিনিসটা একটু ফুটে ওঠে ডিজাইন। আশা করি আপনার মানে মডার্ন যে সাইট গুলো আছে ওগুলোর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কর্নারটা ইউজ করে। মোটামুটি ডিজাইনের কাজ শেষে আমরা লেআউটটা ফিক্সড করে ফেলবো। সেটা সেন্টারাইজ করতে পারি। বড় শর্টকাট ইউজ করবো উইক্সে, যারা উইক্সে কাজ করেন ভালো বুঝবেন। তিনোটা শিফট দিয়ে তিনোটা টেক্সট সিলেক্ট করে নিব, তারপর লেআউটে যাব, লেআউট থেকে খুব সহজে আমরা এখান থেকে অ্যালাইনমেন্ট গুলা মডিফাই করে নিতে পারবো। সেন্টার দিলাম, ওরা অটোমেটিকলি করে দিয়েছে। ডিস্ট্রিবিউট এলিমেন্টস, এটা হচ্ছে আপনার স্পেসিং যেটা আছে কন্টেন্টের মধ্যে ওটা হচ্ছে সমান করে দিবে, দেখেন এই জায়গাগুলোতে সমান করে দিবে। এখন এটা সমান ভাগে হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিছে। এটা অনেক হেল্প করে, মানে কাজটা অনেক সহজ করে দেয়। আপনি ওই একটা এরকম টেনে ধরার থেকে হচ্ছে ওইটাই বেস্ট অপশন। মানে আপনাকে খুব সহজে সব কন্টেন্ট গুলো হচ্ছে অ্যারেঞ্জ করে দিবে। স্ট্যাটিক কিছু আমার করতে হবে না। এখন হচ্ছে যেটা টেক্সট কন্টেন্ট গুলো একদম সেন্টারাইজ করে দিব, সেকশনের সেন্টার এনে দিব। এখন হচ্ছে প্রিভিউ করে দেখবো জিনিসটা কেমন হয়েছে। ফাইন, কিছু একটা হয়েছে, কিন্তু আরো কাজ করে যে এখানে আমার মনে হচ্ছে স্পেসিংটা বাড়ানো দরকার। তুমি স্পেসিং গুলো বাড়াই দিবা আরো। করে অ্যারেঞ্জমেন্ট গুলো আবার ডিস্ট্রিবিউট করে দেয়, লিস্ট করে দেবে। ওকে, একটু গ্রুপ এলিমেন্ট করে দিবে এখানে, যেহেতু বাড়তি কোনো কন্টেন্ট নাই। ডানে পাবো আমি যেগুলো রেসপন্সিভের ক্ষেত্রে ঝামেলা করে, এরকম কিছু নাই। তুমি এখন রেসপন্সিভে যাবো। সবাই সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি একটা সেকশন ডিজাইন করেন এটার সাথে সাথে রেসপন্সিভ সহ ফিক্স করে দেন, এতে আপনার কাজটা খুব সহজ হয়। যখন আপনি ফুল একটা সাইট পেজ ডিজাইন করবেন, এরপরে যখন প্রথমে ল্যান্ডিং পেজ ডিজাইন করবেন এরপর রেসপন্সিভে যাবেন, এই জিনিসটা খুবই বিরক্তকর, হয়তো আপনার কাছে মানে কাজটা সহজ মনে হবে না, মানে একবারের কাজ দুইবার কাজ করতেছেন এরকম মনে হবে। So, আমি যেটা প্রেফার করি বা আমি যেটা করি এটা সবসময় হচ্ছে মানে একটা পেজ ডিজাইন করার একটা সেকশন ডিজাইন করার পরে সাথে সাথে হচ্ছে রেসপন্সিভটা সহ ডিজাইন করে ফেলি। সো এখানে ফন্ট গুলো অনেক বড় বড়, আমি একটু ছোট করে দিব এবং রেসপন্সিভ মানে ইউজার ফ্রেন্ডলি করে দিব, রেসপন্সিভ ফ্রেন্ডলি যেটা বলে। 12 দিই, পুরো টেক্সট আসছে না, টেক্সট গুলো একটু বেশি, 10 দেওয়ার পর আসছে এখানে। একটু বাটনটা বড় করে দিব, সরি।
টেক্সট চলে আসছে, বাটনটাকে বড় করে দিলাম, সেন্টার দিলাম। তো এটা 16 আছে, আমার একটু ছোট করি। 24 আছে, আমার মনে হচ্ছে ফুটে না, বাট একটু বড় করে দিই। 3 লাইনে নিয়ে আসার চেষ্টা করি। সেকশনটা একটু বড় করবো, সেন্টারাইজ করে দিব। ওকে, সাউন্ডস লাইক গুড। এখন কিছু কাজ করবে, ডগে দেখি। সো এই জিনিসটা দেখেন, এই সেকশন লাইনের এটা হচ্ছে, এটা আলাদা একটা লাইন। সো হোয়াট আর ইউ ওয়েটিং ফর, হচ্ছে বাটনে ক্লিক করার জন্য এই জিনিসটাকে একটু আলাদা করছে। আমরাও এখানে এই জিনিসটাই করবো এখন। ও হচ্ছে যে আপনি একজন ইউজার হিসেবে এই জিনিসটা আপনার ফোকাসড হওয়ার জন্য যেটা করবেন, মানে কিছু একটা করে দিতে হবে, যেটা আমি যেটা করবো এখন, এর যে টেক্সটটাকে আমি ব্লর মানে বোল্ড করে দিব, যাতে এই জিনিসটা চোখে পড়ে যে টেক্সটটা আলাদা। একটা স্পেসিং দিব, দেখেন, যাতে ক্লায়েন্ট বা আপনি একজন ইউজার হিসেবে বুঝেন যে এই জিনিসটা হচ্ছে মানে বাটনটা আমি যাতে টাইপ করতে পারি বা কিছু একটা বুঝাবে যে এখানে কিছু একটা আছে। সো এই যে বাটনটা যাতে ও ক্লিক করে, টেক্সট সেন্টার। আমি একটু রেসপন্সিভে দেখবো জিনিসটা চেঞ্জ হয়েছে কিনা। এই যে রেসপন্সিবল চেঞ্জ হয়েছে, বড় করে দিই ফন্ট, সেকশন সাইজটা, দেন এটা সেন্টারাইজড করে দিব। প্রিভিউ করে দেখি আসলে কি হয়েছে জিনিসটা। প্রিভিউ অবস্থায় আসছে। এটার মধ্যে হচ্ছে একটু মানে এস্থেটিক করার জন্য আমরা হালকা কিছু কাজ করতে পারি, সিম্পলি অ্যানিমেশন এড করতে পারি। এখন একটু ভালো লাগছে। আচ্ছা, আমাদের হিরো সেকশনটা মোটামুটি শেষ, আমরা এখানে নাম দিয়ে দিব। সেকশনে যাব, সেকেন্ড সেকশনটা দেখি কি হতে হবে, পেইন পয়েন্ট সেকশন। তো এখানে এটা আমরা লিস্ট আকারে করতে পারি, চাই ডকে যাই দেখি। এই যে জিনিসগুলোকে আমরা লিস্ট হিসেবে ধরতে পারি, আইকন কিছু একটা ইউজ করে। এখানে আরেকটা বাটন অ্যাড করবো, যে ইউর ফ্রি 30 মিনিটস ডিসকভারি কল টুডে। একটা সেকশন এড করবো, ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট করে দিই, ডিফল্ট কালার ধরে রাখছি। আমাদের হিরো সেকশন রেডি। সেকেন্ড সেকশন করবো, একটা লিস্ট আসে, আমরা সাথে একটা ইমেজ ইউজ করবো। যেটা করবো এখানে হচ্ছে একটা স্ট্রাইপ নিব, স্ট্রাইপ, ব্ল্যাঙ্ক একটা স্ট্রাইপ নিলাম, প্লাস সেকশনটা আগে করে দিই।
8.6 ড্রাইভ হচ্ছে আমরা কলাম অ্যাড করবো লেআউট থেকে, অ্যাড কলাম। আমরা হচ্ছে একটা, দুইটা কলাম, একটা কলাম হচ্ছে লিস্টটা, টেক্সট গুলো অ্যাড করবো, আর হচ্ছে আরেকটা আমরা ইমেজ ইউজ করবো। So, আমাদের হচ্ছে ফার্স্ট অফ অল একটা হেডিং নিতে হবে। আমরা হচ্ছে এখন খুব সহজে কাজগুলো করতে পারবো। এখান থেকে হচ্ছে পুরো জিনিসটা আমি ডুপ্লিকেট করে নিই, জাস্ট আমার কাজের সুবিধার্থে। ডুপ্লিকেট অথবা কপি করে নিতে পারেন। কপি করে নিলেন, এখানে হচ্ছে সেকশনের ভিতরে, স্ট্রাইপের ভিতরে পেস্ট করে দিলেন, এই জিনিসটা চলে আসছে জাস্ট টু কলাম। এখন আমরা যেটা করবো, এখান থেকে কন্টেন্ট গুলো কপি করে নিব, কপি করে জাস্ট দিলাম। এটা হচ্ছে লেফট অ্যালাইন করে দিব, টার্ন গ্রুপ করে নিই, এখানে আমার আরো কিছু কাজ আছে। এখান থেকে আর ডগের মধ্যে টেক্সট গুলো আছে, এই যে এখান থেকে কপি করে নিতে পারেন। আমার টেক্সট গুলো হচ্ছে এখানে নিয়ে আসবো। লাইনটা একটু ছোট করে দিব, না হলে হচ্ছে আমাদের রেসপন্সিভ একটু ঝামেলা করবে। নেক্সট, এখানে আরেকটা জিনিস এড করবো, একটা আইকন ইউজ করবো, যাতে এগুলো হচ্ছে ফোকাসড হয়। আমার যে ফিচার বা ফিচার যেটা আছে, ফিচার গুলো হচ্ছে ফোকাসড হয়। এটার জন্য আমি, আপনারা দুইটা জিনিস করতে পারেন হয়তো, বা সার্চ করলে আমার ফেভারিট একটা সাইট আছে, বিজি র্যাপ। এখান থেকে যে কোনো আইকন এসবিজি আকারে পেয়ে যাবেন আপনারা। আবার হচ্ছে উইক্সের ডিফল্টও কিছু আইকন থাকে, আমরা এখানে চেক মার্ক দিব, চেক মার্ক আইকন সার্চ করব। এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চেক মার্ক গুলো পাওয়া যায়। আমরা হচ্ছে এই জিনিস, এটা নেই, আপনারা এখান থেকে খুব সহজে এডিট করে ক্লায়েন্টের কালার অনুযায়ী এগুলো চেঞ্জ করতে পারেন। আমাকে ক্লায়েন্ট কালার দিছে, সো আমি এখান থেকে কালার গুলো নিয়ে মানে ক্লায়েন্টের সাইটের যে কালার, এটার উপর হচ্ছে আইকনটা ডিজাইন করে নিতে পারবো। গোল কালারটা নিব, কপি। আমি এখানে তিনটা কালার ইউজ করতেছি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে গোলটা দিই, ওকে। আর আইকন কালারে সফট পিঙ্ক, দেখি মানায় কি। পয়েন্টের মধ্যে আরো যাতে ভিজিবল হয়, সেখানে আমি ওই কিছু ট্রাই করি, পার্পল। ওকে, এটা চলে। এক্সপোর্ট করে নিল, সিম্পলি ডাউনলোড হয়ে যাবে এসবিজি আকারে। দেন আমরা হচ্ছে অ্যাড যাবো, অ্যাড এলিমেন্টস, ইমেজ, আপলোড ইমেজ, যেটা ডাউনলোড করছে, ডাউনলোড ইমেজ।
আমরা একটা আইকন নিলাম, আইকন নিয়ে হচ্ছে ওর যে তিনটা ফিচার বা টেক্সট আছে এগুলো হচ্ছে ফোকাসড করে দিলাম, দেন অ্যালাইন সোজা করে নিলাম আর হচ্ছে গ্রুপ করে দিলাম। এই গ্রুপ করার ক্ষেত্রে, এটা গ্রুপ করার রিজন হচ্ছে আমাদেরকে রেসপন্সিভে যাতে হেল্প করে। টেক্সট রেডি, ছোট করলাম। আচ্ছা আমি রেসপন্সিভে যাবো। রেসপন্সিভে দেখেন এই জিনিসটা উপরে উঠে গেছে। সো এটা আমি ফিক্সড করে নিবো আগে নিজে থেকে উইক্সের রেসপন্সিভ যেহেতু অটো হয়, অটো হওয়ার পর আপনি নিজের মতো করে উইক্সের রেসপন্সিভটা সেট করে নেবেন। আমি এখান থেকে নিজের মতো করে সেট করে নিচ্ছি। উইক্সের ফন্টটা একটু ছোট করে দিবেন, 14 করে দিলাম, যাতে মোবাইলে ভিজিবল হয়, মোবাইলের ফন্ট সাইজ অনুযায়ী। আইকনটা আমি মাঝখানে ইউজ করছি। এই প্রথমে আমি একটা আইকন নিলাম, তারপর টেক্সট নিলাম, এটা গ্রুপ করলাম, তারপর হচ্ছে রেসপন্সিভ শো ঠিক করে নিলাম। এটার সবচেয়ে বড় মানে উপকার যেটা আপনাকে হেল্প করবে, যখন আপনি এই জিনিসটা আপনাকে আরো দুইবার লিস্টের মধ্যে ডকের মধ্যে দেখাই, এই জিনিসটা আরো দুইবার আছে। এই যে আমার তিনটা যে কি পয়েন্ট আছে, ফোকাস পয়েন্ট, এই যে তিনটা, এই তিনটা আমার এখানে বসাইতে হবে। আমি আগে করে ফেলার কারণে এই জিনিসটা আমি জাস্ট ডুপ্লিকেট করব, নিয়ে দিলাম। আমি রেসপন্সিভ জিনিসটা দেখাই। এই যে দেখেন ও অটোমেটিক্যালি হচ্ছে সেম আমি যেটা প্রথমে করলাম, ও অটোমেটিক্যালি এটা ধরে নিছে। অটোমেটিক্যালি সেম ডিজাইনটা আমার হয়ে গেছে। এখন আমার আবার যদি মানে টেক্সট, সেকেন্ড টেক্সট অ্যাড করার পরে আমার আর দ্বিতীয়বার এটা ডিজাইন করা লাগবে না, বা হচ্ছে রেসপন্সিভ ঠিক করা লাগবে না, আমার একবারে হয়ে গেছে। আমি প্রথমে একটা করে ডুপ্লিকেট করে নিছি, পরেরটা আমার সেম ভাবে হয়ে গেছে। এই যে ছোটখাটো জিনিসগুলো আপনারা খেয়াল রাখবেন, এতে আপনার কাজে খুবই হেল্প হবে, প্লাস আপনি কাজটা খুব তাড়াতাড়ি করতে পারবেন। আমি আবার ডুপ্লিকেট, আমার তিনটা যেহেতু পয়েন্ট, আমি হচ্ছে আবার ডুপ্লিকেট করে নিব। তিনটা পয়েন্ট টানা শেষ। শিফট চেপে তিনটাকে সিলেক্ট করে নিব, তারপর লেআউট লেফট অ্যালাইন করে নিব, ডিস্ট্রিবিউট করে দিব, আমার সাইজ গুলো সমান করে দিব একদম। তারপর আমি আবার শিফট চেপে বাটন আর হচ্ছে হেডিংটা নিব, দেন আমার পুরো টেক্সটটা অ্যালাইনমেন্ট সোজা করে নিব। সিম্পল। আবার এখান থেকে গ্রুপ করবে না, গ্রুপ করলে হচ্ছে মাঝে গ্রুপগুলো আর হচ্ছে মাঝে গ্রুপগুলো হচ্ছে ভেঙে যাবে। সো আমরা হচ্ছে টেক্সটটাকে একদম সেন্টারাইজ করে দিব কলামের। সেই আমার হচ্ছে তিনটা জিনিস ফোকাস পয়েন্ট হয়ে গেছে, আমার বাটনটা আছে। আপনি টেক্সট গুলা চেঞ্জ করে দিবে শুধু আমার কাছে একটু চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ হয়ে গেছে। লাস্ট টেক্সটটা আমি চেঞ্জ করে দিই। টেক্সটটা একটু বড়, আমাদের এখানে কিছু অ্যাডজাস্ট করতে হবে। কমার্স দুই লাইনে গেছে। লেআউটে যাবো, সেন্টার করে দিব। লেআউট গুলা সমান আছে। রেসপন্সিভ চেক করে দেখি কোনো ঝামেলা হয়েছে কিনা। এই যে দেখুন আমাদের জিনিসগুলো একবারে হয়ে গেছে, বারবার করা লাগে না।
জাস্ট অ্যারেঞ্জমেন্ট গুলো সোজা করে দিই। লেআউট থেকে অ্যারেঞ্জ, সিলেক্ট, ডিস্ট্রিবিউট, হয়ে গেছে, ওর মতো করে নিছে। বাটনটা একটু বড় করে দিই, বাটনের কাজটা সেন্টার করে দিই, স্পেসিং গুলো বাড়াই দিই, 30 পিক্সেল করে দিই উপরে। আমাদের এখানে একটা ইমেজ অ্যাড করার কথা ছিল, ফাইন্ডার সাইট থেকে আমরা ওর এক্সিস্টিং ইমেজ গুলো ইউজ করা ট্রাই করবো। image আছে। উইক্স থেকে আপনারা চাইলে ইমেজ দিতে পারেন, প্রিফিক, এরকম অনেক কিছুই আছে। তো অথবা উইক্সের সাথে আনস্প্লেশ সরাসরি কানেক্টেড, আপনারা এখান থেকে চাইলে আনস্প্লেশের ওয়েবসাইটে যাওয়া লাগবে না, আপনারা এখান থেকে সার্চ করে নিতে পারবেন। আমরা একটা ইমেজ নিয়ে নিলাম, এখানে ডিজাইন এড করব যাতে একটু সুন্দর লাগে। এখন এটা আমরা হচ্ছে কাস্টমাইজ, উইক্স থেকে কাস্টমাইজ ডিজাইনে যাবো, এখান থেকে একটা ফ্রেম সিলেক্ট করে নিব, নিয়ে আমার বর্ডার উইথ লাগবে না, এটা 0 করে দিব। নেক্সট কর্নার যাবো, এখান থেকে হচ্ছে 4 পিক্সেল বাটনের মতো ধরাই দিব, যাতে দেখতে একটু সুন্দর লাগে, মানে মডার্ন ওয়েবসাইট গুলোর সাথে যায়। দেখেন একটু কর্নার, একটু শ্যাডো দেখা যাচ্ছে, চাইলে ইউজ করতে পারেন, আমার মনে হয় শ্যাডো লাগবে, আমি শ্যাডোটা অফ করে দিব। যদি ইমেজটা বুঝে যাইতেছে আমার শ্যাডোটা লাগবে না, আমি শ্যাডোটা অফ করে দিব। হচ্ছে এখন অ্যানিমেশন অ্যাড করবো, অ্যানিমেশন দেয়া আছে, নিচ থেকে দিব না, আমরা হচ্ছে যে স্লাইড, স্লাইডারটা দিই, এটা হচ্ছে লেফট থেকে দিব, যেহেতু আমার ডানে বামে দুই পাশে কন্টেন্ট আছে, আমি লেফট থেকে দিব। সেম এগুলো সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে অ্যানিমেশনে যাবেন, স্লাইড দিবেন, স্লাইড থেকে কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে লেফট লাইন করে দিবেন ডিরেকশন, দেন দেখেন বাটনের ক্ষেত্রে সেম, নিচ থেকে বাকিগুলোর মতোই লেফট থেকে ধরাই দিব। ফাইন, ইমেজটা হচ্ছে রাইট অ্যালাইন করে দিবে অ্যানিমেশন, স্লাইড, রাইট, রেসপন্সিভ একটু চেক করবো ইমেজটা ঠিক মতো আছে কিনা। টেক্সট, টেক্সটের জায়গায় আছে, সাইজটা একটু ছোট করে দিই। আর আমার মনে হচ্ছে মোবাইলে ইমেজটা উপরে দিলে, তুলে দিলে ভালো হয়, so আমি এটাই করবো। সরি, সেকশন হয়ে গেছে, কলাম, ম্যানেজ, ম্যানেজ কলাম থেকে মেবি করা যায়।
এই যে আমি এটা উপরে তুলে দিলাম। আশা করছি ডেস্কটপে ঝামেলা করবে না। ফাইন। সেকেন্ড সেকশন ডিজাইন ডান। আমি রেসপন্সিভটা একটু চেক করে নিব। আপনারা সাথে সবসময় ট্রাই করবেন সাথে সাথে রেসপন্সিভটাও হচ্ছে চেক করে নেওয়ার। ফাইন। আমরা এখন রিভিউতে যাই দেখবো যে আমাদের সাইটের অবস্থাটা। সাইট করে আসছে নিজের সেকশনটা ইমেজ। কি রেসপন্সিভ করে নিতে স্ট্রাইপ নিলে সুবিধা হচ্ছে আপনার ডেস্কটপ যত বড় ছোট হোক হচ্ছে ওর মতো করে জায়গা করে নেবে। পাবলিশ দিয়ে দিই। আমরা নেক্সট সেকশনে যাই। আমাদের সেকেন্ড সেকশন ডিজাইন করা ডান। সেকশনটা ছোট করে দিই স্ট্রাইপ। নেক্সট সেকশনে যাই। নেক্সট সেকশনটা ছিল হচ্ছে একটা ডিফারেন্স, কোচিং অ্যান্ড থেরাপি ডিফারেন্স। সো আমরা হচ্ছে এখানে একটা সেকশন অ্যাড করবো। সেকশনের নাম দিয়ে দিব আর ডিফারেন্স। দিয়ে দিলাম। আমাদের কি কি আছে একটু দেখি। কোচিং ভার্সেস থেরাপি। চ্যাট জিপিটি দেখে আমাদের কি সাজেস্ট করছে। ওকে, আমরা এখান থেকে ডক থেকে নিব হচ্ছে ডাটা। আমরা যেটা করতে পারি। ওকে, ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করি। কালার যাব পিঙ্ক না। আচ্ছা, ক্লায়েন্ট আমাদের অনেকগুলা কালার দিছে, আমরা ট্রাই করবো যে সবগুলা কালার ইউজ করার। সো আমার সফট পিঙ্ক একটা কালার আছে, এটা দেখি ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি কিনা। সেটিং থেকে সরি কালার, দেন এড কালার, সিলেক্ট কালার ফর্মুলা সেট করে। সরি, কপি হয়নি। কালার আসছে, আমরা এটা একটু ট্রান্সপারেন্ট করে দিতে পারি। পিঙ্কিশ পিঙ্কের ভাব। ওকে, আমরা হিরো সেকশনের সেম জিনিসটা করতে পারি। আমরা হোয়াইট ইউজ করছিলাম, আমরা এখানে হচ্ছে পিঙ্কটা অ্যাড করে দিই। পিঙ্কটা অ্যাড করে একটু ট্রান্সপারেন্ট করে দিই। ইটস ওকে। সরি সরি, আমার কালারটা
সেখানে একটু পিঙ্ক কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেট করে দিছি। নাও থার্ড সেকশন, আমার থার্ড সেকশনে কি আছে ডগে? কোচিং এন্ড থেরাপি, হোয়াটস দ্য ডিফারেন্স? ওকে, আমরা দেখে সেম জিনিসটাই করবো, এটা হচ্ছে কপি করে নিব পুরোটা। দেন এই সেকশনে এসে আমরা এটা পেস্ট করে দিব ডিফারেন্স সেকশনে। ড্রপ করে দিব, আনগ্রুপ করে দিব। ওকে, দেন আমরা হচ্ছে ডক থেকে আমাদের হেডিংটা নিব, পেস্ট করে দিব। আমাদের টেক্সটটা চলে আসছে। দেন সাব হেডিং এ কি আছে, সাব হেডিংটা কপি করবো, হচ্ছে টেক্সটের মধ্যে পেস্ট করে দিব, এডিট টেক্সট। আমাদের টেক্সটে চলে আসছে। সো নেক্সট কি আছে আর একটু দেখবো। So, আমাদের দুইটা জিনিস হচ্ছে, ওরা হচ্ছে ডিফারেন্স করাকে বোঝাচ্ছে। So, আমরা এগুলোকে একটু ডিফারেন্স করার চেষ্টা করবো। একটা হচ্ছে থেরাপি, একটা হচ্ছে কোচিং। সো এটার জন্য আমরা আহ, যেটা করবো, আচ্ছা ওইখানে একটু খেয়াল করে দেখি, এখানে একটা বাটন আছে। বাটনটা হচ্ছে নিচে নিয়ে যাই। So, আমাদের মাঝখানে কন্টেন্ট গুলো ঢুকাইতে হবে। আমি সেকশনটা একটু বড় করে নিব। দেন আমরা এখানে হচ্ছে বক্স অ্যাড করবো। দুইটাকে ডিফারেন্স বোঝানোর জন্য আমরা দুইটা বক্স ইউজ করবো। যেখান থেকে বক্সে যাব, একটা নিলাম এখান থেকে একটা, আহ, মানে ডিফল্ট যেটা আছে একটা নিলাম, দেন আমাদের মতো কাস্টমাইজ করে দেবো। So, আমরা একটা জিনিস ফলো করতেছিলাম যে স্কোয়ার শেপে যতগুলো আছে আমরা একটু কার্ভ করে হচ্ছে কর্নার রেডিয়াস দিয়ে চেঞ্জ করে নিব। সেম বক্সের ক্ষেত্রে যেরকম বাটনে দিছি, ইমেজে দিছি, বক্সে হচ্ছে বর্ডার, সরি কর্নার যাবে, এখান থেকে 4 পিক্সেল ধরাই দিব। ডান। তো আমাদের দেখেন জিনিসটা কার্ভ হয়ে গেছে, এবং সাইডের যে একটা প্রফেশনাল লুক আছে ওইটা করার ট্রাই করতেছি। কি আমাদের হচ্ছে কন্টেন্টে কি আছে একটু দেখবো। আমরা হচ্ছে এই যে এখানে টেক্সট আছে। সো আমরা এগুলোকে ডিফাইন করার জন্য দুইটার জন্য দুইটা মানে হেডিং নিয়ে নিব। নিয়ে আমরা চাইলে এখানে ডুপ্লিকেট করে নিলাম। নিয়ে হচ্ছে আমার হচ্ছে এখানে প্রথম কোচিংটা শো করাবো, টেক্সটটা নিয়ে নিলাম। দেন হচ্ছে এটা সাইজটা রিসাইজ করে নিলাম, হয়ে গেল। দেন এডিট টেক্সটে দিব। ফন্ট সাইজ সাইজ হচ্ছে সবসময় মেন হেডিং থেকে সেকেন্ড হেডিং বা সাব হেডিং যেটা ইউজ করি, আমরা এটা ফন্ট সাইজ কমাই নিব। বক্সে কালার ইউজ করতে পারছি। বক্সে কালারটা চেঞ্জ করবো। দেখিনি কোন কালারটা ইউজ করবো। একটা জিনিস আমি খেয়াল করিনি, সামহাও মিস হয়ে গেছে। ও হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদেরকে স্পেসিফিক একটা কালার দিছে, সরি ফর দ্যাট। সামহাও মিস হয়ে গেছে, আমরা ব্যাকগ্রাউন্ডে এই কালারটা ইউজ করি। আপনারা যখন ক্লায়েন্ট হচ্ছে ডক দিবে, ডক গুলো একটু ভালো করে মানে রিসার্চ করে দিবেন। যে ভুলটা আমি করছি আপনারা করবেন না আর কি। এই যে কালার আছে, এটা আমার আগে খেয়াল করা উচিত ছিল, তাও আমি মিস করে ফেলছি। ব্যাকগ্রাউন্ড কালার সেম আমরা হচ্ছে হিরো সেকশনে হচ্ছে ধরা দিব।
নেক্সট হচ্ছে বক্সের ডিজাইন দিকে ফোকাস করি। সো আমরা একটা হেডিং নিয়ে নিছি, ইডেন টেক্সট কালারটা হচ্ছে চেঞ্জ করে দিব, গোল্ড কালারটা ইউজ করে দেখি আমার বক্সের মধ্যে ফুটে দেখি। হোয়াইট কালারটা ইউজ করি, এটা হচ্ছে বক্সের ভিতরে অ্যাটাচ করে দিব এবং সাইজ ম্যাচ করে দিব। বলগুলো আমি যেহেতু আমার দুইটা জিনিস, টেক্সটের জন্য এটা ডুপ্লিকেট করবো। আমি টেক্সটটা কপি করে নিয়ে আসি। আমরা কোচিংটা দিচ্ছিলাম, কোচিং এর ফুল টেক্সট কপি করলাম, সরি, দেন এডিট টেক্সট, প্লেন টেক্সটটা কপি করে দিব, ফন্ট সাইজটা ছোট করে নিব কারণ এটা আমি হচ্ছে কন্টেন্টে ইউজ করব বক্সের ভিতরে। বক্সের একটা সাইজ করে নিলাম, দেন টান দিয়ে বক্সে দিয়ে দিব এটা, অ্যাটাচ টু বক্স। কন্টেন্টটা বক্সের জন্য এবার বক্সটা হচ্ছে ফিক্সড করে নিব। So, আমরা যে হেডিং এর কালারটা ইউজ করতেছিলাম ওইটা ইউজ করব, কালার। কাজ করবো শিফট দিয়ে টেক্সট গুলাকে গ্রুপ করে নিব, গ্রুপ করার লেআউটটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যারেঞ্জ করে ফিক্সড করে নিব। কিন্তু ফিক্সড আছে, দেন কন্টেন্টটা হচ্ছে আমার বক্স, সরি সরি, মাউস পেড একটা ঝামেলা হলো, তো কন্টেন্টটাকে সেন্টার করে দিব। দেন আমাদের কোচিংটা অ্যাড হয়েছে, আমরা নেক্সট স্টেপে যেটা করবো সেটা হচ্ছে আমাদের রেসপন্সিভ গুলো চেক করে নিব ফুল কাজটা করার আগে, যাতে হচ্ছে আমি সেকেন্ড যখন কোচিংটা ডুপ্লিকেট করব যাতে রেসপন্সিভ আমাকে দ্বিতীয়বার কাজটা করা না লাগে। ওই জন্য আমি আগে থেকে হচ্ছে প্রথম বক্সটা বানায় ওটা হচ্ছে রেসপন্সিভটা চেঞ্জ করে নিব। 22 ফেয়ার না, So, এটা 14 করে দিব। Okay, এটা 24 ইউজ করি, বাটনটা ফিক্স করে নেবেন। টেক্সটটা একটু বেশি, আশা করি ফোনে ভিজিবল হবে, না হলে আমরা টেক্সটটাকে একটু বোল্ড যখন ফোনে চেক করব তখন ভিজিবল করে দিব চেক করে। তো আমাদের টেক্সট চলে আসছে, এটা 14 ইউজ করি। এটা আমাদের হচ্ছে থেরাপিটা করতে হবে। ওটা দিয়ে ডুপ্লিকেট হয়। So, আমাদের নেক্সট হচ্ছে থেরাপি ছিল, সো আমরা হচ্ছে টেক্সট কপি করে নিয়েছি, এডিট টেক্সট থেরাপি দিয়ে দেবো। লগে যাবো, থেরাপি টেক্সট কি আছে এগুলো হচ্ছে কপি করে নিব। আমরা হচ্ছে আবার রেসপন্সিভটা চেক করে নিব যে আমার রেসপন্সিভটা ঠিক আছে কিনা। এই যে দেখেন আমার ফার্স্টে যখন আমি বক্সটা করছি সাথে সাথে আমি রেসপন্সিভটা করার কারণে আমার সেকেন্ড যে বক্সটা ডুপ্লিকেট করার পরে মানে সেম স্টাইলটা রয়ে গেছে, তো আমাকে দ্বিতীয়বার এটাতে কোনো কাজ করা লাগে। ঠিক আমার ডকে যে দেখি আর কিছু আছে কিনা, দেখেন এটা নিচে একটা টেক্সট রয়ে গেছে, তো আমরা টেক্সটটা এখন বসাই দিব।
এটা হচ্ছে বক্স। এই খালি জায়গাটাতে আমরা টেক্সট ঢুকবে, ডুপ্লিকেট করলাম, টান দিয়ে নিচে নিয়ে আসলাম, এডিট টেক্সট, শিফট ডি, আর টেক্সটটা বসাইলাম। আমার হচ্ছে বক্স গুলোকে সেন্টার করে দিব, যাতে আমার কন্টেন্ট গুলো দেখতে ভিজিবল এবং সুন্দর লাগে। বড় করে দিই, 2 লাইনের। তারপর যেটা করবো, সবগুলা সিলেক্ট করবো যেগুলো হচ্ছে আমার সেন্টারে আছে। দেন লেআউট থেকে লাইন গুলো সেন্টার করে দিব। তারপর হচ্ছে এই দুইটা সিলেক্ট করে দেখবো এগুলো সেন্টার আছে কিনা, সেন্টার করে দিব। আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি, এই যে একজন ডটটা মনে হয় না লাগবে। আমরা এই জিনিসগুলো, এই যে কোচিং এন্ড থেরাপিকে ফোকাসড করে দিতে পারি, কালারটা চেঞ্জ করে। So, ও এটা পার্পল কালার দিছিল ডকের মধ্যে, খেয়াল করে দেখতে পারবেন। এই যে টেক্সটটা কপি করে নিই, সরি, কালার আইডি থেকে অ্যাড কালার, যাতে একজন ইউজার দেখলে ফোকাসড পয়েন্টটা দেখতে পারে যে এখানে কোনো কিছুর ডিফারেন্সটা বোঝাচ্ছে। আমরা চাইলে হেডিং গুলো ইউজ করতে পারি। আমরা আরো একটা হিরো সেকশনে দিয়ে চাইলে কালারটা ইউজ করতে পারি। আর যে নামটা আছে ওটা মেনশন করার জন্য আমরা কালারটা ইউজ করতে পারি এই জায়গাটাতে। পয়েন্ট গুলো ফোকাস করার জন্য প্রতিটা হেডিং এ চাইলে এরকম ডিফারেন্ট কালার ইউজ করতে পারি। Okay. আমাদের হচ্ছে ডিফারেন্ট সেকশনটা ডিজাইন শেষ। নাও আমাদের নেক্সট সেকশন কি আছে একটু দেখবো। টেস্টিমোনিয়াল সেকশন, এই যে টেস্টিমোনিয়াল গুলো হচ্ছে আলাদা করে দিছে আমাদেরকে। ওকে, নেক্সট এখন হচ্ছে টেস্টিমোনিয়াল সেকশনটা অ্যাড করব। অ্যাড সেকশন, আপনারা চাইলে এখানে কিছু হচ্ছে ডিফল্ট উইক্স থেকে টেস্টিমোনিয়াল দেওয়া হয়, এগুলো একটু চাইলে ইউজ করতে পারেন। একটু খুঁজে দেখি কই আছে লিস্ট।
এই যে টেস্টিমোনিয়াল সেকশন আছে এখানে, আমরা এখান থেকে চেক যদি লাগিয়ে নিতে পারি, আপনারা চাইলে এখান থেকে ইউজ করতে পারেন। আহ আমার কাছে নিজের মতো করে ডিজাইন করি। একটা জিনিস দেখি, আমাকে কাইন্ড যে সাইটটা দিচ্ছে এটাতে টেস্টিমোনিয়াল আছে কিনা। এটা যে সাইটটা দিছিল, উম, আমি কিছু দেখতেছি না, সো আমি আমার মতো করে একটা ডিজাইন করে দিব। ফার্স্ট কালারটা চেঞ্জ করে দিব। একটা জিনিস খেয়াল করবেন, আমি দেখাচ্ছি হোয়াইট। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমি সেকশন ওয়াইজ কালার গুলো সেম রাখতেছি না, এগুলো একটু আলাদা আলাদা করে দিচ্ছি। লাইক ইউনো সেকশনে একটা কালার ছিল, দেন সেকেন্ড সেকশন কালারটা হচ্ছে আমি হোয়াইট ইউজ করছি। সরি, এটা হচ্ছে স্ট্রাইপ থেকে কালার নিছি, আমি কালার চেঞ্জ করছি। সরি ফর দ্যাট। যে স্ট্রাইপের ডিফল্ট কালারটা চেঞ্জ করতে ভুলে গেছি, এটা ট্রান্সপারেন্ট করে দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা ইউজ করছিলাম যে সেকশন ব্যাকগ্রাউন্ডে। তারপর দেন আরেকটা লাইট কালার ইউজ করছি, আবার দেন হচ্ছে হোয়াইটটা ইউজ করছি। এতে হচ্ছে যখন আমি একজন ইউজার সাইটে ঢুকবো, তখন হচ্ছে এই যে সেকশন গুলো আলাদা করে নিতে পারবো, যে এটা একটা সেকশন, এটা একটা পয়েন্ট, দেন এটা আরেকটা সেকশন, এটা আরেকটা পয়েন্ট, যাতে আপনার দেখতে ভালো লাগে, প্লাস হচ্ছে মানে বিরক্ত না হয়। যখন আমি যদি একটা কালার ইউজ করি, তখন এই যে এরকম পুরোটা কালার যদি হয় সেম, তাহলে খুব এটা মানে কেমন জানি মনে হবে যে একটা সেকশনই এটা, মানে দুইটা সেকশন ডিফারেন্স হবে না, ডিফারেন্ট গুলা বোঝা যাবে না। সবসময় এটা খেয়াল করে রাখবেন। আপনি অনেক চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারেন সেকশন আলাদা দেখানোর জন্য, যেটা হিরো সেকশন আমি ইউজ করছি। এরকম ভাবে আলাদা ডিফারেন্স ডিফারেন্স হচ্ছে কালার অথবা ইয়া ইউজ করেন, যাতে আমার সেকশন গুলো আলাদা, যে আলাদা সেকশন এটা বোঝা যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমি টেক্সটের অ্যানিমেশন গুলো একটু অফ করে দিব। দেন হচ্ছে কন্টেনার অ্যানিমেশন দিব। লাইট দিতে পারেন। সরি, লাইট। আমরা হচ্ছে টেস্ট সেকশনটা করি। টেস্ট কি কি আছে একটু দেখে নিই। হোয়াট মাই ক্লায়েন্ট আর সেইং, এটা হেডিং। দেখি, ও একটা একটা বাটন আছে আর টেক্সট আছে। So, আমি যেটা অ্যাড করবো, এখান থেকে হেডিংটা কপি করে নিব। টেক্সট টেক্সট কপি করে গুগল পেস্ট করে দিচ্ছি। ফোকাসড, মানে ক্লায়েন্ট থেকে একটু ফোকাস করে টেক্সট। এটা আমি লেফট অ্যালাইন ইউজ করবো।
দেন একটা বাটন ছিল, বাটনটা আবার একটু দিয়ে নিচে থাকাই দেবো। টেস্টিমোনিয়াল অ্যাড করবো, টেস্টিমোনিয়াল অ্যাড করার জন্য আমি স্লাইডার টাইপের যে টেস্টিমোনিয়াল আছে ওগুলো অ্যাড করবো। খুঁজে বের করতে হবে। বক্স স্লাইড শো যেগুলো আছে আমরা এগুলো ইউজ করতে পারি। দেন ডকে যাব। আমার টেস্টিমোনিয়াল কি দিয়েছে? প্যারাগ্রাফ টেক্সট আছে, একটা লাইন কি বলছে এটাই আছে, আমি এটা অ্যাড করবো। So, আমার হেডিংটা লাগবে না, এটা ফালাই দিব। দেন এখান থেকে ম্যানেজ স্লাইডে গিয়ে বাকি যে স্লাইড দুইটা আছে এগুলো ডিলিট করে দিবেন, এগুলো এখন কোনো কাজ নাই। আমার যে স্লাইড আছে ওইটা থেকে পরবর্তীতে দেখাচ্ছি যে কি করতে হবে আমাদের। So, আমি স্লাইড স্লাইড দুইটা ডিলিট করে দিয়েছি, আমার এখানে শুধু টেক্সট আছে। তো আগে আমি টেক্সটটা এখান থেকে কপি করে don't worry, কপি করে টেক্সট কম বেশি। উইক্স মাঝের মধ্যে অনেকক্ষণ মানে ওদের সাইডে কাজ করলে অনেকটা স্লো হয়ে যায়। এই জন্য একটু আমি জিনিসটা মানে রিস্টার্ট করবো। রিস্টার্ট বলতে ট্যাব কেটে দিব, সেভ সেভ করে তারপর ট্যাবটা কেটে দিয়ে, না হলে হচ্ছে আপনি যা কাজ করছেন চলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার ওই সাইড থেকে আমি ঢুকবো।
সরি ফর দ্য ডিলে। উইক্সের মাঝে মাঝে একটু ঝামেলা করে। মোটামুটি উইক্সের কাজ করলে এই প্যারাটা শুকাইতে হয়। ফার্স্টে আমরা আবার কাজে ফিরে যাই। সো আমাদের হচ্ছে টেক্সট দিয়েছিলাম, এর ফন্টটা সেট করবো হচ্ছে 18 করে দেই। দেন আমার ফন্ট, যে ফন্ট টেক্সটে ইউজ করছে ওটাই দিব। ইউজ করি ইটালিক করে দিই, যেহেতু এটা আমার টেস্টিমোনিয়াল। আরেকটা কাজ করবো, বাকি যে বাটন বা বক্স গুলো সেট করছি ওগুলোর মতো আমি হচ্ছে স্লাইডের মধ্যে ব্যাকগ্রাউন্ড ফন্ট রেডিয়াস 4 করে দিব। সো আমার সবগুলো সিমিলার হবে। দেন এটা একটু ছোট করে দেবো। আমার টেক্সট বের হয়ে গেছে। সেন্টার করে দিব স্লাইডের মধ্যে। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। আপনি চাইলে এখানে ইমেজ ইউজ করতে পারবেন, আমরা কালারটা ইউজ করবো। আমি রেসপন্সিভটা সেট করে নিব সাথে সাথে। বাটনের টেক্সটটা আসলে একটু বেশি, যেহেতু ক্লায়েন্টের রিকোয়ার্ড। নেক্সট রিভিশনে যে ও যদি বলে ছোট করতে, তাহলে ছোট করে দিতে হবে আর কি। ওটা রিভিশনের উপর ডিপেন্ড করে ক্লায়েন্টের। ডকে যা ছিল, প্রথম ড্রাফটে যখন আপনি কাজ দিবেন, চেষ্টা করবেন যে ক্লায়েন্টের যা ছিল তা দিয়ে করেন। এরপরে ক্লায়েন্টের কাছে যদি মনে হয় যে চেঞ্জ করবে বা ওর কোনো রিভিশন থাকে, তারপরে যে আপনি চেঞ্জ করে দিবেন। স্লাইড হচ্ছে, এখন যেটা করবো, এই যে ডুপ্লিকেট, যে এখান থেকে স্লাইড গুলো ডিলিট করে দিলাম, এখন এটা ডুপ্লিকেট করবো। আমাদের তিনটা টেস্টিমোনিয়াল আছে, তিনটার জন্য তিনটা নিব। এখন সেকেন্ডটাতে জাস্ট চাই এখান থেকে টেক্সটটা চেঞ্জ করে দিব। চেঞ্জ হয়ে গেল। সেম হচ্ছে 3 নাম্বারটাতে। চেঞ্জ হয়ে গেল, কিন্তু এখানে খালি গায়ে লিখতেছে। তো আমরা যেটা করতে পারি, এখানে একটা ইমেজ ইউজ করতে পারি। দেখি সেকশনটা ভিজিবল হয় কিনা বা দেখে ভালো লাগে কিনা।
ক্লায়েন্টের সাইটে যাবো। ইমেজের ইউজ করা যেতে পারে, সাইডে অ্যাড করে দেখি। সাইজটা অনেক বড়, আমরা ছোট করে দিব। বক্সের সাইজটাই মেনটেন করব। দেন ইমেজটা হচ্ছে ফিক্স করে নিব একটু সাইজিংটা। সাইজটা ফিক্স করে নিলাম। এখন আমাদের সেম ডিজাইনটা ফলো করতে হবে, যে যে ডিজাইনটা আমরা প্রিভিয়াস ইমেজ ইউজ করছি। এখানে দেখুন মাই ফ্রেমে অটোমেটিক এটা চলে আসছে। সরি সাম, হ্যাঁ দিস হল, এই যে চলে আসছে। So, আমার ইমেজটা আর হচ্ছে টেক্সটটা মোবাইল রেসপন্সিভে যাবো, যাই হচ্ছে ফিক্সড করে নিব। হুম। এখান থেকে স্পেসিংটা ফিক্স করে দিব। ফিক্স সেন্টার সেন্টার আছে, ওকে। মোটামুটি শেষ। দেন আমার কাছে মনে হচ্ছে বাটনটা একটু বড়। চ্যাট জিপিটি দেখে দেখি কিন্তু বাটন ছোট করে দিই না। Let's go start. বুকের ফ্রি কলটা ইউজ করতে পারি। মোবাইলে পিকচার পার্টি পিকচার। আমাদের রেসপন্সিভটাও সাথে সাথে ডান হয়ে গেল। দেন হচ্ছে অ্যানিমেশন গুলো ফিক্সড করি। কাস্টমাইজ করে লেফট করে দিই। সেম বাটন। ওকে, ইমেজটা হচ্ছে নিচ থেকেই দিই। সেম টেস্টিমোনিয়াল যে স্লাইড শোটা নিচ্ছি এটা ফিক্স করে দিই। টেক্সটের মধ্যে অ্যানিমেশন দেওয়া আছে, দেখতে হবে। হুম, নাই। ওকে, আরেকটু পুরো সাইডটা একটু প্রিপেয়ার করে নিব। ফোর্থ, এই সেকশন একটু স্পেসিংটা বেশি হয়ে গেছে, এগুলো ফিক্সড করে দিব। এবং আপনি কার্সরটাকে ধরে পুরোটা টান দিবেন, পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এটা টান দিয়ে এটা একটু উপর তুলে দিবেন। নিচ থেকে section করে দিবেন।
আবার সবগুলা সিলেক্ট করে সবগুলা অ্যারেঞ্জ সেন্টার করে দিবেন। সেকশন একটু ছোট করে দিবেন। সিলেক্ট করে দিবেন। ডান। আমাদের লাস্ট আর একটা সেকশন আছে। আমাদের হচ্ছে কন্টাক্ট সেকশন। দেখি চ্যাট জিপিটিতে যাই। লেটস স্টে কানেক্টেড। সেকশন অ্যাড করে নিব। এটা ক্লায়েন্টের আগে যা ছিল আমরা এই সেকশন গুলো হচ্ছে ডিলিট করে দিব। ও আমাকে যে ডক দিছে ওই ডকের আন্ডারে আমি বাকি কাজগুলো করছি। এবার এই সেকশন গুলো এখন লাগতেছে না, আমরা এগুলো সব ডিলিট করে দিব। সেকশন কাজটা করবো। ঠিক আছে। তো এখান থেকে এই টেক্সট গুলো একটু কপি করে নিব, আমার নিচে সেম কাজটাই করতে হবে। বাকি কি আছে? লেটস টেক কানেক্ট। বাকি ফোকাস পাওয়ার জন্য আমি কালারটা চেঞ্জ করে দিই। ডেসক্রিপশন আছে, এটা একটু কপি করে নিব।
তো এখানে ডকে হচ্ছে কিছু কমিউনিটি ফলো, সোশ্যাল মিডিয়া ফলো, তারপর সাবস্ক্রিপশন হয়ে গেছে। আমরা এগুলো অ্যাড করবো হচ্ছে আইকন আইকন দিয়ে। আমরা উপরে একটা সেকশন করছিলাম, এই যে এটাই কপি করে নিব। সিমিলার জিনিস, আমরা একটু হচ্ছে জিনিসগুলো সবসময় একই থাকে, জাস্ট কন্টেন্ট গুলো আর হচ্ছে আইকন গুলো চেঞ্জ হয়। তো একবার ডিজাইন করলে আপনার হচ্ছে দ্বিতীয়বার আর করা লাগে না, জাস্ট কপি পেস্টের কাজটাই আর কিছু না। তো আমাদের প্রথম টেক্সটটা কি আছে একটু দেখি, জয়েন মাই কমিউনিটি, টেক্সটটা কপি করব, দেন এখানে হচ্ছে পেস্ট করি, এডিট টেক্সট, শিপ বি দিয়ে পেস্ট করি। আমার পুরো টেক্সটে চলে আসছে, এটা পুরোটা কিন্তু বোল্ড করা ছিল। আমি আগে হচ্ছে বোল্ডটা সরাই দিব, দেন আমার একটা ফোকাস পয়েন্ট আছে জয়েন মাই কমিউনিটি, এটা বোল্ড করে দিব শুধু, দেন ছেড়ে দিব। এখান থেকে আমরা আইকনটা চেঞ্জ করবো, আপনারা চাইলে হচ্ছে এই পিজিডিফও বা যেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। So, আমরা হচ্ছে কমিউনিটি লিখে, সরি পুরো টেক্সট চলে আসছে, সার্চ করে দেখি কি আইকন আছে। এডিট করা যায় কিনা কালার, যায়। এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দিই, গোল্ডেন কালারটা ইউজ করতে, পার্পল কালারটা ইউজ করতে পারি বা গোল্ডেন কালারটা ইউজ করতে পারি। তিনটা আইকন লাগবে। নেক্সট হচ্ছে, নেক্সট ফলো একটা আইকন আছে যেটা সোশ্যাল মিডিয়া হিসেবে ইউজ করা যায়, আমরা ফলো দিয়ে দেখি কি আইকন আসে। মাল্টি কালার, মনো কালার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট ইস্যু করে। ফলোতেই আস্তে আস্তে আমরা হচ্ছে সোশ্যাল, সোশ্যাল মিডিয়া টাইপস কিছু আইকন ইউজ করতে পারি। সোশ্যাল মিডিয়া টাইপস, সার্কেল টাইপ ইউজ করলে ভালো হয়। সার্কেলের মধ্যে পাই কিনা দেখি।
দেন হচ্ছে আরেকটা হচ্ছে সাবস্ক্রাইব, ইমেল টাইপ কিছু। দেখি আইকন কি সাজেস্ট করে। ইমেল, ইমেল একটা ইউজ করে না হচ্ছে একটু কালার গুলো হচ্ছে চেঞ্জ করে দিব। ডকে যাই, এই যে দুইটা কালার ইউজ করছি এখন, ওই দুইটা কালার ইউজ করা ট্রাই করতেছি। দেন গোল্ড যে কালারটা ইউজ করছি ওইটা। এখন ঝামেলা শেষ, আমি ফার্স্ট অ্যাড করবো। চেঞ্জ একটু যাবো, আপলোড যাবো। দেন হচ্ছে আমাদের যে তিনটা ডাউনলোড করছি এখন, এই তিনটা হচ্ছে আপলোড করবো। কমিউনিটি যেটা, দাম ডুপ্লিকেট করবো। কমিউনিটির পরে হচ্ছে আমাদের কি ছিল, ফলো, এডিট টেক্সট স্কলারশিপ ভি, কিন্তু পুরোটা বোল্ড করা। bold থেকে ফলো টেক্সটটাকে টেক্সটটাকে বলবো। সেম আইকনটা চেঞ্জ করে দিব। আমি যে ফলো বা সোশ্যাল শেয়ারের যে আইকনটা ডাউনলোড করছিলাম, এখানে হচ্ছে কমিউনিটিটা হবে, এবং ডুপ্লিকেট একটু নিচে নামাই দিব। লাস্ট যেটা ছিল সাবস্ক্রাইব, চেঞ্জ করে নিই। অ্যাড করেছিলাম, এটাকে ধরবো, অ্যারেঞ্জমেন্ট গুলো হচ্ছে ফিক্স করে নিব, অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। শেষ আমাদের আর কি আছে দেখি ডকের মধ্যে। দেন আর কি চাইছে, এই যে লেটস গো টুগেদার, সাইন আপ টু অ্যান ইন্সপায়ার, আর একটা টেক্সট সেটা অ্যাড করে দিই। ডুপ্লিকেট করে টেক্সটটা এখানে দিয়ে দিব, লেফট অ্যালাইন করে দিব, দেন এটাকে বোল্ড করে দিব। টেক্সট লেফট অ্যালাইন করে, হয় বাংলা, এখানে অ্যালাইনমেন্ট গুলো আমরা ফিক্স করে দিব। আর হচ্ছে ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি, যাতে আমাদের গ্যাপ গুলো সমান থাকে। খেয়াল করবেন যে আমাদের কি পয়েন্ট গুলো ছিল, এগুলো একটু ফিক্স করা।
Text আছে, এগুলোর গ্যাপ গুলো কমাই দিব। এগুলো হচ্ছে পার্টিকুলার ডিস্ট্রিবিউট করে দিব। ডান গুলো একদম লেফটে নিয়ে যাবো। আমাদের এই জিনিসগুলো একটু ফিক্স করে নিবেন যাতে আমার এই পাশে কন্টেন্ট অ্যাড করতে পারি সহজে। ডান। সো আমরা হচ্ছে রেসপন্সিভে যাবো, রেসপন্সিভে দেখবো কোন ঝামেলা আছে কিনা। হুম, এই যে কোন ঝামেলা খুব একটা মনে হচ্ছে না আমার, অলমোস্ট ফিক্সড। ডান। তো অ্যানিমেশন গুলো একটু চেক করে নিবো ঠিকঠাক আছে কিনা। ওকে। তিনটা স্লাইড করে আসি, আর হচ্ছে এটা। ওকে ফাইন। আমরা এই পাশে কি অ্যাড করতে পারি, ইমেজ অ্যাড করে দিই। ইমেজ আছে কিনা দেখি। সাইড ইমেজ। লং ইমেজটা এখানে ইউজ করতে পারি, এটা কি। আমি অ্যাড করে দিই, যদি ক্লায়েন্ট যদি রিকোয়ারমেন্ট যে বলে যে এটা চেঞ্জ করে দিতে দেন, ক্লায়েন্টের রিভিশনের উপর ডিপেন্ড করে আর কি। ইমেজটা অ্যাড করে দিই। দেন সেম হচ্ছে আমরা ডিজাইন গিয়ে বাকি ইমেজ গুলোতে যেরকম ডিজাইন দিছি ওই সেম ডিজাইন ইউজ করবো। সেন্টার করে দিব। সেকশন সেন্টার আমি দেখবো কন্টেন্ট গুলো আমার সেকশন সেন্টার আছে কিনা। এই এটা একটু উপরে এটা আছে, আমরা একটু ফিক্স করে দিই, নাইলে রেসপন্সিবিলিটি যে একটু ঝামেলা করতে পারে। চেক করি মানে ইমেজ পরে অ্যাড করাতে এটা নিচে চলে যায় কিনা, যেটা গেস করছিলাম এটাই। সমস্যা নেই, চলবে। আচ্ছা এটার ফন্ট আমি একটু বড় করে দিচ্ছি, ওগুলো ছোট হয়ে যাবে। Okay. আমাদের হোম পেজটা টান, আর নিচের সেকশনটা ডিলিট করে দিই, ডিলিট করে দিই। So, আমাদের হোম পেজ মোটামুটি ডান। এখন হচ্ছে সেভ দিও, সেভ দিয়ে প্রিভিউ করে দেখবো কোনো কিছু মিসিং আছে কিনা। আচ্ছা, এটাতে একটু কাজ করা লাগবে আমার মনে হচ্ছে। ইউটিউবে যাবো, স্লাইডার স্লাইড শো থেকে সেটিং এ যাব, এখানে আমার হচ্ছে সব অপশন আছে। আমি হচ্ছে হরাইজন্টাল দিই, এই জিনিসটা এইভাবে স্লাইড করবে। ফ্রম রাইট দিই। আপনি এটা হচ্ছে মানে কতক্ষণের মধ্যে হচ্ছে স্লাইডটা স্লাইডিং হবে এটা একটু বাড়াই দিতে পারেন, বেশি মনে 5 দিলাম। স্টপ অটো প্লে যখন ওভার করবে বা ক্লায়েন্ট কে মানে মাউসটা ওভার করবে তখন যদি চান যে অটো প্লেটা অফ হয়ে যাক, তখন করে দিতে পারবেন। একটা স্লাইড কতক্ষণ থাকবে। একটা স্লাইড হইতে কতক্ষণ লাগতে পারে, কতক্ষণ পরে আমি এটা 4 সেকেন্ডই, সরি সরি,
অটো প্লেটা থাকবে সবসময়, এটা খেয়াল রাখবেন। স্লাইডার মানে অটো প্লে, মানে ম্যানুয়ালি খুব একটা ইউজ করা হয় না। আপনারা চাইলে অ্যারোটা রাখতে পারেন, যদি চাইলে এটা হাইড করে দিতে পারেন। হচ্ছে মেবি লেআউট আছে, হ্যাঁ লেআউট আছে। আপনারা চাইলে বাটন দেখাতে পারেন, অথবা হচ্ছে নেভিগেটর যদি না লাগে সরাই দিতে পারেন। আমি আপাতত দুইটাই রাখতেছি, যদি ক্লায়েন্টের কোনো রিকোয়ারমেন্ট থাকে দেন আমি পাবলিশ। আমি এখন ফোনটাতে একটু দেখবো প্রিভিউ করে। প্রিভিউ ইটস ওকে, কিন্তু যে মোবাইলে হচ্ছে স্লাইডারটা চেঞ্জ হয়নি। স্লাইডারের অ্যানিমেশনটা চেঞ্জ করে দিব। এখানে যাব, দেন সেটিং এ যাব, যেটা ইউজ করি সেটা ইউজ করি। লেআউটটা মানে অ্যারো আছে, চাইলে অ্যারো দিতে পারি। আমার মনে হয় না লাগবে মোবাইলে, যাতে মানে স্পেসটা থাকে, জায়গাটা। ওকে, দেন পাবলিশ। তো আমাদের হচ্ছে সাইড ডিজাইন শেষ, আমরা হচ্ছে হেডিং, সরি হেডার ফোল্ডারটা একটু ফিক্স করবো। আমাদের হচ্ছে ওর নাম আছে, ক্লায়েন্টের লোগো পুশ করে দিয়েছেন। আমরা লোগোতে জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দেখি কিছু করতে পারি কিনা। ওখানে মেনু হচ্ছে পপ আপ আকারে দিছে, কালারটা চেঞ্জ করে পার্পল করে দিই। একটু বড় বড় লাগতেছে। Let's try. ছোট করে দিই, শপিং সেন্টার করে দিই। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে। ফন্ট গুলো আমরা চেঞ্জ করে দেবো, যেগুলো হচ্ছে আমরা সাইটে ইউজ করছি ওইগুলো ইউজ করি। হচ্ছে রোবট করে দিই।
লোকটা প্রচুর পছন্দ, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করা লাগবে। কারণ ডার্কটাই ঠিক আছে। ইমেজটার সাথে লিঙ্ক করা হয়েছে আছে। আচ্ছা, edit। এটা হচ্ছে পার্পল করে দিই। এই ফন্টটা একটু চেঞ্জ করে দিই। আইকনটা চেঞ্জ চেঞ্জ করে দিই, ডিজাইন করে দিই। অপাসিটি জিরো করে দিই, ব্যাকগ্রাউন্ড হচ্ছে পার্পল কালার করে দিই, যেটা হচ্ছে আমরা মেনুতে করছিলাম, ডেস্কটপ মেনুতে। ডিজাইন পার্টটা শেষ হয়ে গেছে, পাবলিশ দিয়ে দিই। তো আমাদের হচ্ছে যে ডকটা ছিল ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের হোম পেজ। তো আমরা হোম পেজটা কমপ্লিট করলাম, আমরা হচ্ছে একটা রিক্যাপ নিয়ে নিই। ফার্স্টে আমি যেটা করলাম হচ্ছে ডকটা হচ্ছে পড়লাম, দেন হচ্ছে ওর যে টেক্সট ছিল ওগুলো কপি করে আমি চ্যাট জিপিটিকে দিলাম, ও আমাকে হচ্ছে একটা ওভারভিউ মানে একটা আইডিয়া দিল যে আমি কোন সেকশনে কি ইউজ করতে পারি, বা কোন সেকশনে কোনটা হেডিং, কোনটা সাব হেডিং, বাটন কি হবে। দিয়ে দিল, আমার সেকশন গুলো আলাদা করে দিল। দেন হচ্ছে আমি কিছু ডিজাইন আইডিয়া নিলাম, লাইক এগুলো থেকে একটু আইডিয়া নিলাম যে আসলে মানে সাইটটা কিরকম করা যায়। দেন ও যেরকম সিম্পল লাইট ওয়েট কালারের মধ্যে চাইছে, তো আমরা এরকম কিছু করার ট্রাই করছি। প্রিভিউ করি।
ক্লিন একটা ডিজাইন, মানে হিবিজিবি কিছু নাই। আর হচ্ছে আমরা রেসপন্সিভটাও চেক করি, রেসপন্সিভ সহ করলাম। আপনারা সবসময় ট্রাই করবেন ক্লায়েন্টকে রেসপন্সিভ সহ করে দেওয়ার জন্য। Right? এই হচ্ছে আমাদের প্রজেক্ট। ধন্যবাদ সবাইকে।